হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমার নাম সোমা মাইতি। আমাদের চলছিল টপিক কি এমএস পেন্টের পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়ে গেছিল। আজ হচ্ছে পার্ট 3। চলো দেখে নেওয়া যাক পার্ট 3টা আজকে আমরা কি শিখবো। তার আগে পেন্ট সফটওয়্যারটা ওপেন করে নেওয়া যাক। পেন্ট ওপেন করার জন্য কি বলেছিলাম, উইন কি আর প্রেস করলাম, এমএস পেন্ট, দেন এন্টার প্রেস করলে এমএস পেন্ট ওপেন হয়ে গেল। আগের পার্ট 2 তে আমরা কি শিখেছিলাম, সিলেকশন গ্রুপের যত যে টুলস ছিল, লাইক রেক্টেঙ্গেল সিলেকশন, ফ্রি ফর্ম সিলেক্ট অল, ইনভার্স সিলেকশন, ট্রান্সপারেন্ট সিলেকশন এবং ডিলিট, এই টুলস গুলোর কাজ শিখে নিয়েছিলাম। আজ আমরা শিখবো কি ইমেজ গ্রুপের আন্ডারে কি কি আছে দেখো, ক্রপ আছে, রোটেট অপশন আছে, এখানে এখানে ফ্লিপ আছে, এখানে কি আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আর এছাড়া আছে কি রিসাইজ অ্যান্ড স্কিউ। এবার বলে দিই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু লোয়ার ভার্সনে থাকবে না, এটা আপার ভার্সন গুলো এই অপশনটা আছে। তাহলে এই গ্রুপের আন্ডারে টুলস গুলোর কাজ থেকে দেখে নেওয়া যাক। আমি যেমন কিছু একটা ড্র করি, যেমন আমি বরাবর ড্র করতে থাকি, একটা ট্রি ড্র করে নিচ্ছি। হয়ে গেল। এবার দেখো প্রথমেই আছে কি ক্রপের কাজ কি, যেমন ধরো আমি যদি শুধুমাত্র, যেমন তোমরা অনেকে ফোনেও করো, ক্রপ কি আমার হোল ছবি থেকে আমি যত অংশ আছে তত অংশ কেটে বের করে নেওয়া, বোঝা গেল। ডিলিট কি করতে, দেখো ডিলিট হচ্ছে পুরো আমার ছবির মধ্যে থেকে যেই ছবিটাকে আমি রাখতে চাই সেই ছবিটা বাদ দিয়ে বাকি ছবিকে ডিলিট করে। এক্ষেত্রে কিন্তু পেজ ডিলিট হয় না, পেজ কিন্তু যেমন ছিল তেমন থাকে, শুধু ছবিগুলো ডিলিট হয়ে যায়। ভাবতে পারো রেজারের মতো, যে আমি লিখেছি যতটা অংশ আমার প্রয়োজন আমি ততটা অংশ রেখে দিয়ে বাকি রেজার দিয়ে মুছে দিয়েছি। এক্ষেত্রে পেজ কিন্তু পেজের জায়গায় আছে, শুধু লেখাগুলো মুছে গেছে। কিন্তু ক্রপ হচ্ছে এর ঠিক উল্টোটা, মানে ক্রপও কি করে, তোমার যতটা দরকার ততটা তো তোমাকে দেয়, কিন্তু কাটিং করে দেয়, লাইক পেজটাকে ওই এরিয়া থেকে কেটে দেয়। যেমন ধরো আমি শুধুমাত্র হয়তো অ্যারোটাকে রাখতে চাইছি, তাহলে আমি কি করব, আগে সিলেকশন টুল নেব, সিলেক্ট করব যতটা এরিয়া রাখতে চাইছি, তারপর আমি এখান থেকে যদি ক্রপ অপশনে ক্লিক করে দিই, তার শর্টকাট কিটা কি Ctrl+Shift+X, ক্লিক করে দিই, দেখো পুরো পেজ উড়ে গেল, শুধু ওইটুকু এরিয়াটাই রয়ে গেল। বোঝা গেল ক্রপের কাজ। এবার কি আছে আমাদের এখানে, রোটেট রোটেট করার জন্য আমি যাকে রোটেট করতে চাই সে তাকে সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে আমাকে। সিলেক্ট করলাম, এরপরে দেখো রোটেট কি 90 ডিগ্রি, কি করবে, ডান দিকে তোমাকে 90 ডিগ্রি বাঁকিয়ে দেবে, দেখো হয়ে গেল 90 ডিগ্রিতে। তুমি যদি আরো রোটেট 90 করতে চাও, পরপর 90 90 করে বাঁকতে থাকবে। লেফট 90 করলে আবার বাম দিকে বাঁকবে। আর যদি 180 করো পুরো অপোজিট ডাইরেকশনে চলে যাবে, বোঝা গেল। এইবার তুমি যদি কোনো এরিয়া সিলেক্ট না করো, আমি যেমন একটু আগে এই ছবিটাকে সিলেক্ট করে রোটেট করেছি বলে শুধু এই ছবিটা রোটেট হয়েছে। যদি আমার পেজের কিছুই না সিলেক্ট থাকে, সেক্ষেত্রে যদি আমি রোটেট করি, দেখো পুরো পেজ রোটেট হয়ে যাবে। এরপর দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি তো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিইনি, কালার দিয়ে দিই। এবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, রিমুভ হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করলাম, বোঝা গেল। এবার এটা একদম ক্লিয়ারলি রিমুভ হতে পারে না, দেখো টুকটাক একটু আধটু থাকে, তাও এই অপশনটা দিয়েছে নতুন, কারণ এটা আগে ছিল না, এটা আপার ভার্সনের জন্য আছে। এরপর আছে ফ্লিপের জন্য আমি কোন ছবিটাকে ফ্লিপ করতে চাই সেই ছবিটাকে সিলেক্ট করলাম, করার পর আমি ফ্লিপ করছি, দেখো যদি আমি ভার্টিক্যালি ফ্লিপ করি উল্টে গেল, যদি হরাইজন্টালি ফ্লিপ করি এখানে বোঝা যাবে না, কারণ এমন একটা ছবি, এই ছবিটাকে ড্র করছি, বুঝতে পারবে। সিলেক্ট করে নিলাম, এবার দেখো ভার্টিক্যালি ফ্লিপ করলাম, হরাইজন্টালি ফ্লিপ করলাম, বোঝা গেল। এরপরে কি আছে, রিসাইজ অ্যান্ড স্কিউ। আর এটাও বলে দিই, যেটা আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে একই রকম ভাবে রোটেটের ক্ষেত্রে কি বলেছিলাম, যখন যে যতটা এরিয়া সিলেক্ট করব ততটা এরিয়াকে যখন রোটেট করব ততটা এরিয়া রোটেট হবে। আর যদি আমি কোনো এরিয়া সিলেক্ট না করি তাহলে পুরো পেজ রোটেট হবে। একই রকম ভাবে ফ্লিপের ক্ষেত্রেও যদি আমি কোনো এরিয়া সিলেক্ট না করে ফ্লিপ করি তাহলে পুরো পেজ ফ্লিপ হবে। এরপরে আছে এখানে কি আমাদের রিসাইজ এন্ড স্কিউ কখন কাজে লাগবে, যদি আমি পেজটাকে রিসাইজ করতে চাই, লাইক এখন পেজের সাইজ দেখো দেওয়া আছে কি 974 × 760, মানে 974 হচ্ছে তোমার এই চওড়াটা, আর লম্বাটা হচ্ছে 760 পিক্সেল, এর ইউনিট হচ্ছে কি পিক্সেল। যদি আমি এই পেজের সাইজ কমাতে বাড়াতে চাই, তো সেক্ষেত্রে আমি কোথায় যাব, রিসাইজ অপশনে, দেখো পিক্সেল অপশনে যাব, এখান থেকে দেখো হরাইজন্টাল আর ভার্টিক্যাল। হরাইজন্টাল কত আছে দেখো
974, ভার্টিক্যাল আছে 760। এবার এখানে দেখো একটা লিঙ্কের অপশন আছে এবং সেটা কি হয়েছে, অ্যাক্টিভ আছে। এতে কি হবে, যখনই আমি একটাকে চেঞ্জ করব তার এগেনস্টে আর একটা চেঞ্জ হবে, মানে হরাইজন্টাল চেঞ্জ করলে ভার্টিক্যাল চেঞ্জ হবে, আর আমি যদি ভার্টিক্যাল চেঞ্জ করি তাহলে হরাইজন্টাল এগেনস্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি লিঙ্কটাকে অফ করে দিই দেখো, তাহলে কি করবে, তুমি নিজে থেকে ম্যানুয়ালি দুটোই আলাদা আলাদা ভাবে পুট করতে হবে যে আমি এটা এত রাখতে চাই, এটা এত রাখতে চাই। বোঝা গেল? আমি বর্তমানে কিছু দিইনি, আবার ওটা 500 করছি, করে ওকে করে দিলাম। পেজের পিক্সেল কমে গেলে দেখো এখানে দেখাচ্ছে পিক্সেল কমে গেছে। পেজে তুমি পার্সেন্টেজও কমাতে পারো, পার্সেন্টেজে গেলে দুটোই 100% থাকবে, কারণ এইবার দেখো এর কত আছে, হরাইজন্টাল 500, আমি এটাকে আবার 50 করে দিচ্ছি। দেখো হরাইজন্টাল কত হয়ে গেছে, 250, মানে তার অর্ধেক। মানে তুমি পার্সেন্টেজ অনুযায়ী তাকে তুমি ডাইরেক্ট কমাতে পারো, সে কিন্তু ওই পিক্সেল কি হাফ মানে 30% করলে সে এরকম ভাবে কমাবে, আর তুমি পার্সেন্টেজ অনুযায়ী কমাতে পারো। বুঝা গেল? এবার আমি এটাকে সব আন্ডু করি। এইবার দেখো ওখানে একটা অপশন ছিল স্কিউ। স্কিউ কিরকম কাজে লাগে, কোন একটা রেখে সিলেক্ট করি তাহলে ভালো বুঝতে পারবে। এখান থেকে হচ্ছে স্কিউ। স্কিউকে একই রকম তুমি পিক্সেল অনুযায়ী কমাতে পারো বা পার্সেন্টেজ অনুযায়ী কমাতে পারো, ঠিক আছে? তো আমি এখান থেকে পিক্সেল অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী কমাচ্ছি। প্রথমে হরাইজন্টালটাকে আমি করে দিচ্ছি কি 30, দিয়ে ওকে করছি। দেখো কিছুটা এরিয়া বেঁকে গেছে। এইটা কি হয়, 2D যেমন যে পিকচার গুলো হয় সেই রকম ভাবে বেঁকে যায়। ভার্টিক্যালটা তুমি, আমি করে দিচ্ছি ভার্টিক্যাল 15, বোঝা যাচ্ছে না ভার্টিক্যালটা বেঁকে যাচ্ছে। তুমি আরো বেটার কোনো ছবি হলে একটু ভালোভাবে হবে, লাইক আমি এখানে একটা ফেস ড্র করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমি ছবিটাকে সিলেক্ট করি, কেউ, বোঝা গেল? আবার যাচ্ছি, বুঝতে পারলে একটা হরাইজন্টালি একটা ভার্টিক্যালি বরাবর কি করবে, ও বেঁকে যাবে। এটা হচ্ছে স্কিউ। তাহলে আমরা ইমেজ গ্রুপ এন্ডের কি কি কাজ শিখলাম, একটা ক্রপ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, রোটেট, ফ্লিপ, আর রিসাইজ এন্ড স্কিউ। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।